যখন কোন বনি আদম আল্লাহকে সাজদা দেয়, সাজদা দেওয়ার এই দৃশ্য দেখে শয়তান তখন মনের কষ্টে, মনের বেদনায় সে তখন ছটফট করতে থাকে। আল্লাহ নবী বলেছেন, ইয়াতাজালাশ শাইতানু ইয়াবকি ইয়াকুল, ওই ব্যক্তির সাজদা দেওয়ার এই দৃশ্য দেখে শয়তান দূরে চলে যায়। এরপরে সে কাঁদতে থাকে, কাঁদতে থাকে, আর সে বলতে থাকে, উমির ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ করা হলো, আর সে আল্লাহর আদেশ মেনে, হুকুম মেনে আল্লাহকে সাজদা দিয়ে দিল। ফাসাজাদা ফালাহুল জান্নাহ, সে সাজদা দিয়ে তার জন্য জান্নাত হাসিল করে ফেললো। সুবহানাল্লাহ। ইবলিস তখন বলে, ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও তো সাজদার ব্যাপারে হুকুম দেওয়া হয়েছিল, আদেশ করা হয়েছিল। ফাআবাইতু ফালিন্নার, আমি সেই হুকুম অমান্য করেছি, এই জন্য আমি জাহান্নামের বাসিন্দা হয়ে গিয়েছি। মানুষ যখন আল্লাহকে সাজদা দেয়, শয়তান তখন এই দৃশ্য দেখে কাঁদে, আর মানুষ যখন আল্লাহকে শয়তানের ধোঁকায় সাজদা দেয় না, এই লোকটারে দেখে শয়তান তখন হাসে। কথাটা যেহেতু গুরুত্বপূর্ণ, আবার রিপিট করছি। এই হাদিস আমাদেরকে কি বার্তা দিল? যখনই আমি আপনি আল্লাহকে সাজদা দেই, এটা দেখে শয়তান মনের বেদনায় কাঁদে, আর শয়তান ধোঁকা দিয়ে যদি আমাকে আপনাকে নামাজ থেকে দূরে সরাতে পারে, আমার আপনার এই শয়তানি দেখে শয়তান তখন খুশিতে হাসে। বুঝতে পারলে এবার জবাব দিয়ে বলেন তো, শয়তান হাসে নামাজে গেলে নাকি না গেলে? মাশাআল্লাহ, অ্যাক্টিভ শ্রোতা। আর শয়তান কাঁদে নামাজে গেলে নাকি না গেলে? ওকে, ফাইন। এবার আপনি আমাকে বলেন, আপনি কি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের টাইম হলে শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? না, যারা চুপচাপ থাকলো তারা কি? সবাই বলতে হবে। আপনারা কি আজানের টাইমে, নামাজের টাইমে শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? জোরে জোরে হাসাবেন না কাঁদাবেন? হাসাবেন না কাঁদাবেন? তো কাঁদাইতে হলে কি করতে হবে? কোথায় যেতে হবে? জোরে বলেন, কোথায় যেতে হবে? মসজিদ তো ফাঁকা থাকে, আপনারা তো যান না, আপনারা তো যান না। যারা আজান হলে মসজিদে যায়, এরা আল্লাহর জমিনে আল্লাহর খলিফা। আর যারা আজান হলে মসজিদে যায় না, এরা হলো আল্লাহর জমিনে শয়তানের খলিফা ও শয়তানের মুরিদ হয়ে গিয়েছে। কারণ শয়তান তাকে ভালো মতোই তার মুরিদ বানাতে পেরেছে। এই হাদিস আমাকে কি বলল? আমি নামাজে গেলে শয়তান বেজার, আর আমি নামাজে না গেলে শয়তান খুশি। তা আমি খুশি করব শয়তানকে না আল্লাহকে? আমি শয়তানকে হাসাবো না কাঁদাবো? তো কাঁদাতে হলে তো আপনাকে নামাজ যেতে হবে। এটা মনে হয় মসজিদ, তাই না? এটা কি সেই মসজিদ যেখানে আমি বিয়ে খেতে এসে খুতবা দিয়েছিলাম? গত বছর এই এলাকায় আমি আসছিলাম, আপনারা অনেকে জানেন না। আজকে যিনি আমাকে দাওয়াত করেছেন মিজান ভাই, তার সাথে আমার আজকে প্রায় 4 বছরের পরিচয় এবং খুব ভালো সম্পর্ক। ওনার কারণেই আজকে এখানে এসেছি। আল্লাহ, মিজান ভাই তাকে চিনেন তো আপনারা? আপনাদের এলাকারই ছেলে, সৌদি আরবে থাকেন, তাই না? আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্যে বরকত দান করে দেন। তো বলছিলাম, মসজিদ তো ফাঁকা পড়ে থাকে, এখন এই মাঠে জায়গা নাই, দেখেন দাঁড়ায় আছে মানুষ। আর নামাজের টাইমে আমাদের মসজিদের কাতারগুলা পূরণ করতে বহু কষ্ট হয়, কাতার পূরণ হয় না। আমাদের নামাজ কিভাবে যায় এটা জাতীয় কবি খুব সুন্দর বলে দিয়েছেন। কিভাবে যায় শোনেন। জাতীয় কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। কি বাস্তবতা কবিতায় ফুটিয়ে তুললেন। ফজর কিভাবে যায় তিনি বললেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর। ও ঘুমিয়ে থাকে, নামাজে যায় না। আপনি যখন নামাজে ফজরের সময় ঘুমিয়ে থাকেন, শয়তান হাসে না কাঁদে? জোরে জোরে হাসে না কাঁদে? শয়তান খুশি না বেজার?
লজ্জা করে না আপনার? লজ্জা করে না আপনার? ভোরবেলা সকালবেলা শয়তানের ইবাদত করেন, শয়তানের হুকুম মানেন, আল্লাহর হুকুম মানেন না। আপনি যে ফজরটা কাজা করলেন, ও যুবক ভাইয়েরা, ও আমার বাবারা, আমার মায়েরা, বোনেরা, ফজর যে কাজা করে ঘুমিয়ে থাকলেন, আমার আপনার জীবনের কি কোনো ওয়ারেন্টি বা গ্যারেন্টি আছে? জোহর পাবো কোনো সম্ভাবনা আছে? জোহরের আগে জানাজা হতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে এটা। যুবক ভাইরা বলবেন, হুজুর আমি তো ইয়াং এখনো, আমি মরবো না এত তাড়াতাড়ি। কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোন সিরিয়াল। আমি একটা গজল অনেক মাহফিলে গাইতাম, এটা যিনি লিখেছেন তিনিও 2-3 সপ্তাহ আগে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। চোখেরই পলকে তুমি হতে পারো দাস, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো দাস, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না। এ জীবনটা কেমন জানেন? এ জীবনটা হলো কচু পাতার পানির মতো। কচু গাছ আছে না আপনাদের এলাকায়? কচু পাতায় পানি বেশিক্ষণ থাকে? টলমল টলমল করে। এটা যে কোনো মুহূর্তে পড়ে যায়। জীবনটাও হলো তেমন, এটা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে। ও আমার যুবক ভাইয়েরা, নামাজ আদায় করলেন না যুবক বয়সে, অথচ এই যুবকের প্রতিটি রুকু আর সাজদা বয়স্কদের রুকু সাজদার চাইতে অনেক 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 দামি। সুবহানাল্লাহ। যুবকদের ইবাদত যিনি পছন্দ করেন তিনি কি? কিয়ামতের ময়দানে সূর্য মাথার কাছাকাছি চলে আসবে, সূর্যের প্রচন্ড তাপে পায়ের তলা একেবারে তামা হয়ে যাবে। সূর্যের প্রখর তাপে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজ উতরে 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 গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের মুখের ভেতর থেকে জিহ্বা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। সারা হাসরের ময়দান জুড়ে একটা গাছপালা বৃক্ষরাজি কোনো কিছুই থাকবে না। সেই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যে তার যৌবনকাল আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে আল্লাহর গোলামি করে কাটিয়েছে, সেই যুবককে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? তো হাইমচড়ের যুবকেরা কি আরশের ছায়ার নিচে জায়গা চায় না নাকি? চায় না নাকি? মসজিদের সামনের কাতারগুলো যুবক তরুণ ছাত্ররা ভরপুর করে দিবে ইনশাআল্লাহ। চাচারা রাগ করেছেন, বাবা আমরা সামনে থাকবো, এরা কেন সামনে? বাবারা, আপনারা যদি মরণের আগে দেখেন আপনাদের ছেলেরা নাতিরা সামনের কাতার দখল করে ফেলেছে, এটা হলো আপনার চোখের জন্য, এটা হলো আপনার চক্ষু শীতলকারী একটি দৃশ্য, যেটা দেখলে আপনার দুনয়ন আনন্দে ভরপুর হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে শয়তানের প্রথম ষড়যন্ত্র, 1 নম্বর ষড়যন্ত্র, আমাদেরকে নামাজ থেকে দূরে রাখতে চায়,
জোরে বলেন তো, কি থেকে দূরে রাখতে চায়? আমার দুঃখ লাগে, আল্লাহর রাসূলের সময় মসজিদে নববীর উপরে কোনো সিমেন্ট বালু ইট পাথরের কোনো ছাদ ছিল না, টিনের চাল ছিল না, খেজুর পাতার ছাউনি ছিল, নিচে কোনো টাইলস বা দামি দামি কার্পেট ছিল না। আল্লাহর নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আমাদের মসজিদ হয়েছে পাকা, কিন্তু মুসল্লির অভাবে মসজিদ পড়ে থাকে ফাঁকা। ওয়াজ শোনা, ওয়াজ করা, ওয়াজ শোনা নফল, আর নামাজ আদায় করা হলো। জোরে বলেন। আল্লাহ নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। একজন ইমানদার কোনোদিনও নামাজ ছাড়তে পারে। আমার প্রিয় চাঁদপুরের মানুষ সবাই বলেন তো দেখি, একদিন আমরা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো, এ ব্যাপারে কি আমাদের হৃদয়ের ভেতরে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। সেদিন আমাদের মালিক আমাদের হিসাব করবেন, আমাদের বিচার করবেন। আর সেই দিন আমাদের রব আমাদের বিচার আরম্ভ করবেন। প্রথমে আমাদেরকে যে আমল সম্পর্কে প্রশ্ন করবেন, সেই আমলের নাম হলো, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতিহি। নিশ্চয়ই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রথম যে আমল সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করবেন, সেটা হলো, আমার বান্দা দুনিয়াতে নামাজ তুমি ঠিক মতো আদায় করেছো কিনা। প্রথম প্রশ্ন। কি বলবেন আপনি বলেন তো? যদি এই নামাজ আপনি ঠিক করতে না পারেন, নামাজ 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 ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। যে ঈমান আপনাকে মসজিদে আনতে পারে না, এ দুর্বল ঈমান আপনাকে জান্নাতের ধারে কাছেও নিতে পারবে না। আমার দিকে তাকান তো, এখানে ৬-৭ জন মানুষ, এদের গলা কাটা। কি কাটা? গলা কাটা, মাথা নাই। ফিঙ্গারপ্রিন্ট আর ডিএনএ টেস্ট করা ছাড়া পা থেকে এই বুক পর্যন্ত দেহের এই অংশ দিয়ে কি একজন মানুষকে সাথে সাথে চেনা যাবে? পরিচয় পাওয়া যাবে? তাহলে মানুষকে সহজেই চেনা যায় যে জিনিসটা দেখলে, সেটা হলো তার এই মাথা, তার মুখ, চেহারা, ঠিক না? নামাজ কি? নামাজ হলো ইসলামের একটা বডি বা ইমারত যা আছে। আস-সালাতু হিয়া রাসুল ইবাদাহ। নামাজ হচ্ছে ইসলামের সকল ইবাদতের মগজ, ইবাদতের মাথা। মাথা ছাড়া যেমন আপনার দেহের অন্যান্য অংশ দিয়ে একজন ব্যক্তিকে আপনি সঠিকভাবে তার পরিচয় নির্ণয় করতে পারবেন না, ঠিক তেমনি ইসলামের ইবাদতের মগজ নামাজ বাদ দিয়ে কখনোই পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। মুসলমান হওয়ার পর ডিউটি হলো নামাজ। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন। যে নামাজ কায়েম করলো, সে যেন দ্বীন কায়েম করলো। সুবহানাল্লাহ। তাহলে শয়তানের ষড়যন্ত্র ১ নাম্বার, আমাদেরকে কি থেকে বিরত রাখা? আপনাদের উত্তরটা তো ইলিশ মাছের মতো হলো না। কি থেকে দূরে রাখা? ইলিশের মতো জবাব দিবেন। তাজা তাজা ইলিশ খাইছেন না আপনারা? ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত। শয়তানের ১ নাম্বার ষড়যন্ত্র আমাদেরকে কি থেকে বিরত রাখা। এখন আপনারা বলেন, আপনারা আমাকে বলেন, নাও টেক ইউর ডিসিশন, সিদ্ধান্ত আপনি এখানে নিন। আপনারা কি শয়তানের এই ১ নাম্বার ফাঁদে পড়বেন? আপনারা কি শয়তানের ১ নাম্বার ফাঁদে পড়ে আপনারা কি শয়তানকে হাসাবেন? এখানে আজকে সিদ্ধান্ত নিয়ে গেলাম এই মাঠে বসে, যতদিন মালাকুল মউত আমার জান কবজ করে না, এই শয়তান আমাকে কোনোদিন নামাজ থেকে সরাইতে পারবে না। কারা কারা রাজি আছেন? হাত তুলেন। আল্লাহ কবুল করেন। আচ্ছা, হাত যে তুললেন, আবেগে তুলছেন না বুঝে শুনে তুলছেন? তাহলে হাত তোলা অবস্থায় বলেন তো, আগেলে শয়তান হাসে না কাঁদে? জোরে বলেন। তাহলে আমরা শয়তানকে জোরে
আল্লাহ তৌফিক দান করেন আমাদেরকে। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে নসিব আপনাদের অনেক ভালো, গত কয়েকদিন ধরে খুব ঠান্ডা পড়েছে, আর আজকে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা থাকবেন তো কয়েক মিনিট? তাহলে শয়তানের কয় নম্বর ষড়যন্ত্রের কথা বললাম? 2। এখন আপনারা যে বললেন সবাই নামাজে আজকে থেকে আসবেন, শয়তান কিন্তু হাল ছাড়ে নাই। তার 2 নম্বর ষড়যন্ত্র হলো, আপনি নামাজ আদায় করলেও সে আপনার নামাজের ভিতরে এসে ডিস্টার্ব দিবে। বলবেন হুজুর কি করে ডিস্টার্ব দিবে? নামাজে দাঁড়ালে আদায় করলেই নামাজ কবুল হয় না। এখানে আলেমরা বসে আছেন, জিজ্ঞেস করেন। ফেয়ারলেস সালাত হ্যাজ নো ভ্যালু। খুশুবিহীন নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে। যে নামাজে খুশু নাই, বিনয় নাই, আল্লাহর ভয় নাই, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। দেখবেন কিছু মুসল্লি আছে নামাজে দাঁড়ায়া দেখা যায় ফ্যান গুনে। আমার সফর সাথীরা এখানে আছে, এরা জানে গত 3 দিন আগে উত্তরবঙ্গ এক মসজিদে আমরা ঢুকেছি। আমরা ঢুকা মাত্রই এক মুসল্লি এমনি নামাজে ছিল, আমাদের দিকে এমনি তাকাইছে। আমি এটা দেখে আমি ডিরেক্ট বলছি, ভাই আমাদের দিকে না, ওই সামনের দিকে সাজদার জায়গার দিকে তাকান। এই ব্যক্তির নামাজে কোনো খুশু নাই। অনেকে নামাজে দাঁড়িয়ে কলার টিক করে, বাটন লাগায়, দাড়ি খিলাল করে। আল্লাহর রাসূল মসজিদে ঢুকে দেখেছেন এক ব্যক্তি নামাজে দাঁড়িয়ে এরকম খেলাধুলা করছে। নবীজি বললেন, লাউ খাশাআ কলবাহু লা খাশিআত জাওয়ারিহু। এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, নামাজে দাঁড়িয়ে এরকম দাড়ি নিয়ে খেলাধুলা করতো না। আল্লাহু আকবার। আমরা নামাজে দাঁড়ালে আমাদের মনোযোগ থাকে না। অনেকের এরকম হয়, কারণ শয়তান চায় আপনাকে, তাই সে ছাড়বে না। নামাজে আসছেন তো কি হয়েছে, ওখানেও ভেজাল লাগানোর ট্রাই করবে। মনোযোগ নামাজ থেকে অন্যদিকে নিয়ে যাবে। আমাদের মনোযোগের কি হালত! অনেক সময় দেখা যায় আমাদের মনোযোগ নামাজ রেখে ব্যবসা বাণিজ্যে চলে যায়। একটা গল্প মনে পড়লো আমার, বলবো? বাজারের মসজিদ, ইমাম সাহেব এশার নামাজ শেষ করে তারপরে মুসল্লিদেরকে বলছেন, সম্মানিত মুসল্লি বৃন্দ, আজকের এশার নামাজ 4 রাকাত আদায় করলাম না 3 রাকাত আদায় করলাম, আমার একটু সন্দেহ লাগছে। এক মুসল্লি দাঁড়িয়ে বলে, হুজুর আমি 100% নিশ্চিত আপনার নামাজ আজকে 3 রাকাত হয়েছে। ইমাম সাহেব বললেন, আপনি 100% নিশ্চিত হলেন কিভাবে? তখন এই লোক বলল, হুজুর এই বাজারে আমার 4টা দোকান আছে। আমি এশার নামাজে আসলে প্রতি রাকাতে একটা দোকানের হিসাব শেষ করি, যার কারণে প্রতিদিন 4 রাকাতে আমার 4টা দোকানের হিসাব শেষ হয়। আজকে এমন কি হয়ে গেল যে আমার 3টা দোকানের হিসাব শেষ হলো, একটা দোকানের হিসাব বাকি থেকে গেল। যেহেতু আমার একটা দোকানের হিসাব বাকি আছে, আমি নিশ্চিত আপনার নামাজ আরো 1 রাকাত বাকি আছে। এর মনোযোগ নামাজে ছিল না ব্যবসা বাণিজ্যে ছিল? আপনারা হাসতেছেন, এটা হাসানোর জন্য, মজা দেওয়ার জন্য বলে নাই। এরকম হয় যে একটা হাদিস বলি। আপনি আমি তো সাধারণ মানুষ। এক সাহাবী গিয়েছেন নবীর কাছে। কে গিয়েছেন? হু ইজ সাহাবী? সাহাবী বলতে আপনারা কি বুঝেন? সাহাবী কি? যিনি নবীজিকে ঈমানের সাথে দেখেছেন এবং ঈমান এনে ঈমানের উপরে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। তাকে বলা হয় কি? এরকম একজন সাহাবী। উনার নাম কি? দেখেন আপনাদেরকে হাদিসটা শোনাই। এই সাহাবীর নাম হলো, আচ্ছা আগে বলি হাদিসটা মুসলিম শরীফে এসেছে। আর সাহাবীর নাম হলো উসমান বিন আবিল আস। উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাশ শাইতানা ক্বাদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া কিরাআতি ইয়ালবিসুহা আলাই। নিশ্চয়ই শয়তান আমার আর আমার নামাজের কেরাতের মাঝখানে এসে বিঘ্নতা ঘটায়। সে আমার নামাজের ভেতরে ঢুকে আমার মনোযোগে বিঘ্নতা ঘটিয়ে দেয়। আল্লাহর নবী বললেন, যাকা শাইতান ইউকালু লাহু খিনজাব। এটা শয়তান, এটাকে বলা হয় খিনজাব। সে তোমার নামাজের মনোযোগ নষ্ট করে। ফাইদা আহসাসতাহু ফাতাআওয়াজ বিল্লাহি মিনহু ওয়াতফিল আলা ইয়াসারিকা সালাসা। যদি নামাজে কখনো শয়তানের উপস্থিতি বা ওয়াসওয়াসা তুমি উপলব্ধি করো, তাহলে তুমি তোমার বাম দিকে আলতো করে
ছোট্ট করে 3 বার থুতু নিক্ষেপ করো। বর্ণনাকারী এই সাহাবী বলছেন, আল্লাহর রাসূল যখন আমাকে এই আমল শিখিয়ে দিলেন, এই আমল করার পরে আমি দেখলাম আমার নামাজের ভিতরে শয়তান আর কোনোদিন ডিস্টার্ব দিতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল সাহাবীকেও এসে নামাজের ডিস্টার্ব ঘটানোর চেষ্টা করেছে শয়তান, আর আমি আপনি তো সাধারণ মানুষ, আসতে পারে কি পারে না? তাহলে শয়তান থেমে নেই। এসে শুনে আমার দিকে তাকান যুবক ভাইরা, তাকান, এগুলো গুরুত্বপূর্ণ কথা। আপনি নামাজে আসলেও শয়তান আপনারা ছাড়ে না। চেষ্টা করে দেখি তার নামাজটা নষ্ট করাতে পারে কিনা। দাঁড়াইছেন তো কি হয়েছেন? আচ্ছা শোনেন, পরীক্ষা দিলেই কি সবাই পাস করে? জোরে বলতে হবে, পরীক্ষায় গেলেই, হলে প্রবেশ করলে কি সবাই পাস করে? যে লিখে সে পাস করে, যে আজে বাজে লিখে, যে সলিড লিখে সে পাস, যে সলিড লিখে না সে ফেল। নামাজে দাঁড়াইলেই সবার নামাজ কবুল হয় না। যার নামাজের কোয়ালিটি আছে তার নামাজ কবুল হয়, আর যার নামাজে কোয়ালিটি নাই মানে মনোযোগ নাই, যার নামাজে খুশুও নাই, তার নামাজের কোনো দাম। শয়তান ছাড়ে না আপনাকে। কয় দেখি নামাজের ভিতরেও ডিস্টার্ব ঘটাতে পারি কি পারি না। অনেককে কিন্তু শয়তান ধরে ফেলে। কিভাবে ধরে? 2 বন্ধু মসজিদ থেকে বের হয়ে একটা আরেকটারে জিজ্ঞেস করছে, দোস্ত দেখছত কারবার? কি হয়েছে? কয় এই মসজিদে 103টা ফ্যান আছে। কয় তুই গুনলি কেমনে? কয় হুজুর করছে হুজুরের কাম, আমি করছি আমার কাম। এরকম হয় কি হয় না? খবরদার, নামাজে যেন মনোযোগ অন্যদিকে না যায়। অনেকে আছেন নামাজে ব্যবসায় মনোযোগ চলে যায়, বন্ধুর কথা মনে পড়ে, বাপের কথা মনে পড়ে, ক্ষেত খামারের কথা মনে পড়ে, স্কুল কলেজের কথা মনে পড়ে নামাজে দাঁড়ালে। এখন প্রশ্ন হলো, হুজুর নামাজে আমার মনোযোগ নামাজের ভেতরে থাকার জন্য আমি কি করতে পারি? আমাকে আমল শিখায় দেন। আমি আপনাদেরকে 2টা আমল শিখায় দেব। এই 2টা আমল যদি করতে পারেন, নামাজের বাহিরে কোনোদিন মনোযোগ যাবে না ইনশাআল্লাহ। মনে রাখার চেষ্টা করেন। নাম্বার 1, 1 নাম্বার, ইদা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতাম মুওয়াদ্দা। When you stand for the salat, keep in your mind it's your final salat. যখন নামাজে দাঁড়াবেন তখন হৃদয়ে এই অনুভূতি নিয়ে আসবেন, এটা হলো আমার জীবনের শেষ নামাজ। আচ্ছা, আমি আগামীকাল ফজর পাবো, নিশ্চয়তা আছে? আমি যদি প্রতিটা নামাজে এই অনুভূতি রাখি এটা আমার জীবনের শেষ নামাজ, মনোযোগ কি অন্যদিকে যাবে? যাবে না ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল, ইবাদত করবেন ইহসানের সাথে, অর্থাৎ আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এই অনুভূতি রাখবেন, আমি যখন আল্লাহর ইবাদত করি আমি তখন আমার আল্লাহকে দেখি, আমি আমার আল্লাহর অস্তিত্ব তখন উপলব্ধি করি। এটা যদি আপনি নাও পারেন তো মনে রাখবেন, আপনাকে যিনি দেখছেন, যিনি সব দেখছেন, তিনি কে? আমার দিকে তাকান আর বলেন, আপনার বসের সামনে কি আপনি কখনো বেয়াদবি হয় এমন কোনো কথা বা কাজ করবেন? কেন, আমার বস আমার সামনে, তো বসের সামনে যদি বেয়াদবিমূলক কোনো কথা বা কাজ না হয়, আল্লাহ হচ্ছেন আমার মালিক, আমার মালিক আমাকে দেখছেন, এটা অন্তরে থাকলে নামাজে মনোযোগ কি অন্যদিকে আর যাবে? যাবে না ইনশাআল্লাহ। এই 2টা আমল। 1 নাম্বার কি বললাম? মনে করতে হবে এটা জীবনের শেষ। 2 নাম্বার, আমাকে দেখছেন কে, আমি কার সামনে? তাহলে শয়তান তার প্রথম কাজ আমাকে নামাজ থেকে দূরে রাখা। 2 নাম্বার কাজ হলো আমাকে নামাজের ভেতরে এসে ডিস্টার্ব লাগানো, অথবা এখানে আরো একটা পয়েন্ট, আমাকে নামাজের জামাত থেকে দূরে রাখা। জামাতে নামাজ আদায় ফরজ, একা একা নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায়ে 27 গুণ বেশি সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য জামাতে আসতে হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অনেকে বাদাম খাচ্ছে, আমার কোনো আপত্তি নেই, খায়া খায়া শোনো, কিন্তু মনোযোগ থাকতে হবে, ঠিক আছে? কয়টা ষড়যন্ত্রের কথা বললাম? বাদ বাকি প্রতিটা পয়েন্ট মিলবে। এখন যে উঠবে মানুষ ভাববে কি রে উঠছে কেন, মনে হয় এটার সাথে তার মিলছে। বুঝছেন কারবার? মনোযোগ আছে তো? 3, মানুষের ব্যাপারে, মানুষের বিরুদ্ধে শয়তানের 3 নাম্বার ষড়যন্ত্র হলো, শয়তান সব সময় মানুষের ভিতরে ফিতনা লাগাতে চায়। জোরে বলেন তো, কি লাগাতে চায়? একটা সমাজকে ফিতনা দিয়ে ভরপুর করে দেওয়া, এটা হলো শয়তানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
আজ আমার সমাজে ফিতনা কম হোক বেশি হোক, সবাই বলেন তো ফিতনা আছে না নাই? একজনের সাথে আরেকজন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে ভালোবাসা আর হৃদ্যতা নিয়ে চলাফেরা করুক, শয়তান কোনোদিনও চায় না। আমার দিকে তাকান, মনে করেন আমরা দুইজনের সম্পর্ক ভালো, শয়তান চেষ্টা করবে এই দুইজনের মধ্যে কোনো রকমে যদি একটা ঝগড়া লাগায়া দেওয়া যায়। এজন্য দেখা যায় উনারে গিয়ে বলে আপনি উনার বিরুদ্ধে চুগলখুরি করেন, উনার নামে মিথ্যা কথা রটিয়ে দেন, উনার নামে মিথ্যা অপবাদ দেন, উনার ব্যাপারে একটু চুগলখুরি করে বেড়ান। চুগলখুরি, গীবত, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা অপবাদ এগুলো সারা বাংলাদেশে থাকলেও এগুলো আমাদের হাইমচরে নাই। জি, তাইলে এই যে মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া, কোনো ব্যক্তির সম্মানহানি করা কিংবা গীবত বা চুগলখুরির মাধ্যমে সমাজকে ফিতনায় ভরপুর করে দেয় যারা, এই জমিনে শয়তানের খলিফা, শয়তানের মুরিদ হলো তারা। যারা চুগলখুরি করছে, যারা মিথ্যা সাক্ষী দিচ্ছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, যারা মানুষের মধ্যে ফিতনা লাগাচ্ছে, এরা কার মুরিদ? জোরে বলেন, কার মুরিদ? এরা কার খপ্পরে পড়েছে? আমরাও কি খপ্পরে পড়বো নাকি? জোরে বলতে হবে, এই খপ্পরে পড়বো? এবার প্রশ্ন আসতে পারে, হুজুর ফিতনা তো অনেক রকমের ফিতনা আছে, কিন্তু কোন ফিতনা লাগালে শয়তান সবচেয়ে খুশি হয়? শুনতেছেন আপনারা? কোন ফিতনায় শয়তান বেশি খুশি? তো শুনেন, হাদিস শরীফ থেকে আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী কি বলেছেন শুনেন, এটা মুসলিম শরীফে হাদিস এসেছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলছেন, রাসূল কারীম আমরা মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইবলিস ইয়াদাউ আরশাহু আলাল মা সুম্মা ইয়াবাথু সারায়াহু। নিশ্চয়ই ইবলিস পানির উপরে তার সিংহাসন সেটআপ করেছে, আর ইবলিস তার বাহিনী পাঠায়। বলবেন হুজুর ইবলিসের বাহিনী কোথায়, আমরা দেখি না কেন? আমার দিকে তাকান, ইবলিস হাইমচরেও আছে, এটা আপনাদেরকে দেখায় দেই। হাইমচরে ইবলিস শয়তান আছে না নাই? বলবেন হুজুর একটু দেখায় দেন, চলেন একটু দেখায় দেই। নাম বলবো না এখন, আপনারা নিজেরাই চিনে ফেলবেন। শয়তান শুধু জিনের ভেতরে নয়, মানুষের ভেতরেও শয়তান আছে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা আপনাদের মুখস্থ আছে না? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দানকারী শয়তান দুই জাতি থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন থেকে। আর কোন জাতি থেকে? তাহলে শয়তান মানুষের ভেতরেও আছে, অর্থাৎ ইবলিস মানুষের মধ্য থেকে কাউকে কাউকে সিলেক্ট করে ধোঁকা দিয়ে তার খেলাফত দিয়েছে। তার কি দিয়েছে? খেলাফত দিয়ে তাকেও শয়তান বানিয়ে রেখেছে। আপনি তারে চিনবেন কেমনে? সে চেহারা সুরতে মানুষের মতো হলেও সে যা কাজ করে বেড়ায় সব শয়তানি কাজ। এজন্য আমরা তাকে বলি সে মানুষ হলেও সে হলো মানুষরূপী আস্ত একটা শয়তান। এইরকম শয়তান আমাদের এলাকায় নাই তো? চেহারা সুরতে মানুষ, কিন্তু কাজ কারবার কার? তাহলে মানুষ হয়েও যারা শয়তানের কাজ আয়োজন করে আঞ্জাম দেয়, মানুষ হয়েও যারা শয়তানের কাজগুলো সুন্দরভাবে ফিনিশ করে, এই ব্যক্তিগুলো চেহারায় মানুষ হলেও এরা হলো মানুষরূপী আস্ত একটা শয়তান। মিনাল জিন্নাতি। এবার হাদিসে চলে যাই। আল্লাহর রাসূল বলেছেন শয়তান তার বাহিনী পাঠায়। কি পাঠায়? এই বাহিনী শয়তানি কাজ করে। এরপরে শয়তান সবাইকে নিয়ে একটা বৈঠক করে। শুনতেছেন তো আপনারা? এই বৈঠকের খবরটা শুনেন। বৈঠকে যখন সবাই আসে, فأدناهم منه منزلة أعظمهم فتنة يجيء أحدهم فيقول, আল্লাহ নবী বলেছেন যখন সকল প্রতিনিধি ইবলিসের সামনে হাজির হয়, যার ফিতনা লাগানো যত বেশি সুন্দর, যে ফিতনা লাগায় যত বেশি, সে হলো ইবলিসের প্রিয় তত বেশি। ইবলিস জিজ্ঞেস করে, এই তুমি কি করছো? জবাব দেয়, ফাআলতু কাযা ওয়া কাযা, ফাআলতু কাযা ওয়া কাযা, আমি এটা করেছি ওইটা করেছি, আমি আব্দুল করিমকে বেনামাজি বানাইছি,
আরেকজন বলে আমি আব্দুল সাত্তারকে মদ খাওয়াইছি, আরেকজন বলে আমি অমুককে দিয়ে জিনা করিয়েছি, আরেকজন বলে আমি অমুককে দিয়ে চুরি করিয়েছি। ইবলিস শোনার পরে বলে মা সানাআতা শাইআ, তুমি শয়তানি কাজ করেছো কিন্তু উল্লেখযোগ্য তেমন কিছু করো না। হঠাৎ করে একজন বলে উস্তাদ আমি এমন এক কাম করছি, আপনি খুশি হবেন শুনলে। কি? সে তখন বলে মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি, আমি এক লোককে ধরেছিলাম, ধরার পরে তাকে ছেড়ে দেই নাই ততক্ষণ, তার আর তার বউয়ের মধ্যে ভেজাল লাগাই নাই যতক্ষণ, উভয়কে আমি ছাড়ি নাই ততক্ষণ। এই কথা শুনে ইবলিস বলে নি'মা আন্ত, ইয়েস তুমি আমার যোগ্য উত্তরসূরি, কতই না চমৎকার কাজ করেছো, তুমি ওখানে কেন, আসো আমি তোমার সাথে কুলাকুলি করি। ফায়ুদনি, তখন শয়তান ওর সাথে কুলাকুলি করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই হাদিস কি বার্তা দিল? হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল লাগলে সবচেয়ে বেশি খুশি হয় কে? শয়তান। যারা বলেন সবচেয়ে বেশি খুশি হয় কে? আর সমাজে স্বামী স্ত্রীর ঝগড়া দেখে যারা খুশি হয় এরাও কিন্তু কম বড় শয়তান না, এদের নাম দিয়েছি আমি মানুষ রূপী শয়তান। তো বিবাহিত ভাইরা বলেন আমার বউর সাথে আমি ঝামেলা করলে খুশি হয় কে? তো বউর সাথে কি ঝামেলা করবেন নাকি? পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন কোন নবী রাসূল কি বউয়ের সাথে ভেজাল করেছেন নাকি? বউ ভেজাল করার জিনিস না। বউ ভেজাল করা কিংবা বউ ঝগড়াঝাটি করার জিনিস না। বউ হলো আদর আর ভালোবাসার জিনিস। আপনি আপনার বিবিকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার স্ত্রীর সাথে তুমি সুন্দর আচরণ করো। আপনার বউকে যখন ডাকবেন, বউয়ের তো একটা নাম আছে, আসমা, ফাতেমা, জয়নাব, বিভিন্ন বিভিন্ন নাম আছে। কিন্তু বউয়ের নাম দিনে যদি ডাকেন, যে নাম আছে ওই নাম ধরে যদি ডাকেন 5 বার, তো আপনি রোমান্টিক নাম ডাকবেন আরো কমপক্ষে 20 বার। বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? এটা আপনি নবীর কাছ থেকে শিখবেন। আমার নবী তার স্ত্রীদেরকে কত সুন্দর নামে ডাকতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম হলো আয়েশা। নবীজি আদর করে মাঝে মাঝে ডাকতেন আয়েশ, আবার কখনো কখনো আদর করে ডাকতেন হুমাইরা। কি ডাকতেন? কিন্তু ওনার নাম কি? মূল নাম আয়েশা। আর একটু রোমান্টিক মুডে ডাকতেন কি? হুমায়রা। কিরে আনমেরিড ছেলেরা, মিসকিন ছেলেরা, তোমরা শুনতেছো তো এগুলা? তোমরা আগে ভাগে শুনে রাখো না। মিসকিন বলেছি, ব্যাচেলর তো অসহায়, এই জন্য আল্লাহ তাদেরকে নেককার স্ত্রী দান করেন। মিসকিনরাও শোনো, আল্লাহর রসুলের স্ত্রীর নাম কি? আয়েশা। কিন্তু ডেকেছেন আদর করে। এখন বলেন তো আপনারা, নবীজির ভাষা কি বাংলা না আরবি? যদি নবীজির ভাষা বাংলা হইতো তাহলে নবীজি ডাকটা কেমনে দিতেন বলবো? বলতেন কই গো আমার লাল সুন্দরী, লাল টুকটুকি বউটা। সুবহানাল্লাহ পড়েন। কারণ আরবিতে হুমায়রা শব্দের অর্থ কি? লাল সুন্দরী। সুবহানাল্লাহ। কতটা রোমান্টিক মুডে নবীজি তার স্ত্রীকে সম্বোধন করেছেন আর শিখিয়েছেন আমাদের কি? বউকে এভাবে ডাকো। আমার দেশে কিছু মানুষ আছে, তার বউয়ের নাম যদি হয় আসমা, কইরা আইসমা না, এটা একটু এভাবে ডাকবে। আর পাশের বাড়ি আরেকটার নাম আছে, নাম দেন না আপনারা একটা, আমি নাম দিলে তো আবার মিলে যেতে পারে। মনে করেন যে নামই আছে ওইটা সুন্দর করে খুব মুড নিয়ে ডাকবে। কি বলেন, এরকম আছে না নাই? আপনার বউকে যতটা রোমান্টিক মোডে রাখা যায়, বাংলায় আপনি যেভাবে বলতে পারেন, কই গো আমার প্রিয়তমা, আমার সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, সুস্নিগ্ধা, অনন্যা, যত বেশি ডাকবেন। অনেকে হাসতেছে, এরা ব্যাককল না বুঝে আসে। বিবাহের আগে একটা মেয়ের দিকে তাকালে চোখের গুনাহ, ওর সাথে কথা বললে মুখের গুনাহ, ওকে টাচ করলে তো আপনার জিনা। আর বিবাহের পরে আপনার স্ত্রীর সাথে কথা বলবেন, হাত রাখবেন, তাকে ধরবেন, তার হাতে হাত রাখবেন, আর আল্লাহ শুধু আমলনামায় সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। এটা নেয়ামতের জিনিস। আর আপনি কি করছেন ওখানে? খবরদার, বউ পিটানো এটা হলো ডাকাতদের কাজ, অসভ্যদের কাজ। বিবিকে আদর করবেন। মেয়েরা কেমন, নারীরা কেমন জানেন? সুন্দর একটা উদাহরণ দিই। নারীরা হলো প্রজাপতির মতো। প্রজাপতি চিনেন তো আপনারা?
প্রজাপতি, এটাকে আপনি মনে করেন এখানে একটা প্রজাপতি বসেছে, আস্তে করে ধরলে উড়াল মারে, আর জুড়ে ধরলে, এটাকে জুড়ে ধরলে মরে যায়, চেপে ধরলে মরে যায়, আস্তে ধরলে উড়ে যায়। এটাকে খুব আদর করে ধরতে হয়, বুঝতে পেরেছেন? নারীদের সাথে মেজাজ দেখাবেন না, বেশি মেজাজ দেখাইলে খবর আছে, চেহারা সুরত একদম শেষ হয়ে যাবে, তরকারি মজা হবে না। বেশি মেজাজ দেখাবেন না, আবার একদম নীরব থাকবেন না। কিরকম থাকবেন? আপনি আপনার বিবিকে আপনার কথাবার্তা, আচরণ, ভালোবাসা, আন্তরিকতা দিয়ে আপনি তার মন জয় করে তাকে আপনি আপনার মতো চালাতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে শয়তান মানুষের বিরুদ্ধে 3 নাম্বার ষড়যন্ত্র করেছে। সে মানুষে ফিতনা লাগায়, আর যে ফিতনায় শয়তান সবচেয়ে খুশি সেটা কাদের মধ্যকার ঝগড়া? বললেন না তো আপনারা, কাদের মধ্যকার ঝগড়া করবেন? ঝগড়া করবেন। আজকে গিয়ে বউকে একটা ডাক দিবেন, কই গো আমার প্রিয়তমা, একটু বইলা দেখেন। শোনেন, বাড়িতে কে? তো বলেন, হাই আবুলের মা। হাসলেন আপনারা। শোনেন, আমার দিকে তাকান। আজকে গিয়ে বাড়িতে বলবেন, ওগো বউ, প্রিয়তমা কোথায়? আপনার বউ দেখবেন সব ফালাইয়া থুইয়া বলবে, হাই হাই হাই, যে সুন্দর ডাক দিয়েছে। দেখবেন খাবার দাবার যেটা চান নাই ওইটাও সামনে নিয়ে চলে এসেছে। না, ভূতে ধরছে কেন বলবে? আপনি এটা যদি কোনো কুমতলবে করেন তাইলে ঠিক আছে, আর আপনি যদি আজকে থেকে এটা শুরু করেন, এটা কখনোই করবে না। আর এই ভাইয়ের কথাও ফালাই দেওয়া যায় না। কিছু নারীরাও আছে, এক ভাই ওয়াজ শুনতে আসছে, বলতেছে আপনি বাড়িতে গিয়ে আগে সালাম দিবেন। কি দিবেন? ওই ভাই ওই দিন রাতে গিয়েছে, কলিং বেল দিয়ে দরজা ধাক্কা দিয়েছে, বউ দরজা খুলেছে, আর সে বলেছে, বউ আসসালামু আলাইকুম। বউ উত্তর দেয় নাই, কয় কি? ভাব ধরো, আমারে তুমি চিনো না তাই না? সে ভাবছে আমি স্ত্রী, আমাকে কেন আমার জামাই সালাম দিবে? আসলে সালাম তো স্বামী স্ত্রীকেও দিতে পারে, দিতে পারে না? ঘরে ঢুকার সময় সালাম দিতে হয়, শিখিয়েছেন কে? ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু, আসে না কোরআনে? আসে না যে ঘরে ঢুকলে কি দিতে হয়? যাই হোক, তাহলে স্বামী স্ত্রীতে কোনো ভেজাল করা যাবে? স্বামী স্ত্রীতে ভেজাল করবে যারা, কার মুরিদ তারা? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। 4 নাম্বার মানুষের বিরুদ্ধে শয়তানের 4 নাম্বার ষড়যন্ত্র হলো, শয়তান মুসলমানে দলাদলি করাতে চায়, মুসলমানদেরকে দলে দলে বিভক্ত রাখতে চায়, মুসলমানদেরকে এক হতে দেয় না। আসেন আমরা একটা হাদিস শুনে নেই। এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ক্বাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। আল্লাহর নবী বলেছেন, জাজিরাতুল আরব, আরব উপদ্বীপের মধ্যে শয়তান মানুষকে দিয়ে তার গোলামি করাতে পারবে, এই ব্যাপারে সে হতাশ হয়ে গিয়েছে। সে জানে এই আরবের মধ্যে আর মানুষকে দিয়ে শিরক করানো যাবে না, কিন্তু ওয়ালাকিন ফিত তাহরিশ বাইনাহুম, একটা ব্যাপারে শয়তান এখনো আশা ছাড়ে নাই, তোমাদের মধ্যে দলে দলে ভাগ করে দিয়ে কিয়ামত পর্যন্ত তোমাদেরকে বিভক্ত করে রাখবে। শয়তান এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, শয়তান এই জায়গায় সফল হয়ে গিয়েছে। আজকে বাংলাদেশ সহ গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, আজকে মুসলমানদের মধ্যে দলাদলি, কিলাকিলি, গুতাগুতি কম না বেশি? আপনাদের কথা কি বলতাম, আমাদের হুজুরদের ভিতরে দলাদলি কম না বেশি? এই দলাদলিতে লাভ হয়েছে আমাদের? জোরে বলেন, লাভ হয়েছে? আমি ভেবেছিলাম 5ই আগস্টের পরে সম্ভবত হুজুররা এবার এক হয়ে যাবে, কারণ ইসলাম বিরোধীরা যখন মারে তখন কৌমিও চিনে না, আলিয়াও চিনে না, সরসিনাও বুঝে না, জামাতও বুঝে না, হেফাজতও বুঝে না, চরবুনাইও বুঝে না, শুধু বুঝে ইসলামের পক্ষে যারা থাকবে, হুজুর যারা হবে, আলেম যারা হবে। অবশ্য যারা কুতানি মার্কা আছে আর কুষ্ঠকাঠিন্য মার্কা আছে, এদের ব্যাপারে আমার কোনো কথা। আমার দেশে কিছু কুষ্ঠকাঠিন্য মার্কা হুজুর আছে না, বলবেন কুষ্ঠকাঠিন্য মার্কা কি? কুষ্ঠকাঠিন্য হলে দেখা যায় খুব কষ্ট হয়,
টয়লেটে গেলে, তাই না? আমার দেশে কুষ্ঠকাঠিন্য কিছু হুজুর আছে, জিকির পরে ইদানিং ফেসবুকে দেখা যায়, এদের নাম আমি দিয়েছি কুষ্ঠকাঠিন্য। আর কিছু আছে হাফানি রুগী, হাফানি কি এরা হিমভে আছে না নাই? এগুলো জিকির নয়, এগুলো জিকিরের নামে ভণ্ডামি আর মানুষের ঈমান লুট করা। জিকির হবে আল্লাহর নামে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এগুলো জিকির। আর এগুলো জিকির না ভণ্ডামি? জোরে বলেন, জিকির না ভণ্ডামি? হাইমচর সহ চাঁদপুরে এমন ভণ্ডামি আমরা বরদাস্ত করব না। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম এই গ্রুপ ছাড়া এরা তো হুজুরের কাতারে পড়ে নাই, হুজুরের কাতারে ওদের তো কোরআন শরীফও সহি না, ওদের তো কোরআন শরীফও। এ ছাড়া কৌমি বলেন, আলিয়া বলেন, চরমুনাই বলেন, খেলাফত বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, সরসিনা বলেন, ফুরফুরা বলেন, যে যাই বলেন না কেন, মুফতি আমিনী মনে আছে আপনাদের? মুফতি ফজলুল হক আমিনী, এরা সবাই চলে গিয়েছেন, এরা সবাই চলে গিয়েছেন। নাওয়ারাল্লাহু মারকাদাহুম ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহুম। জোরে বলেন আমিন। আল্লাহ সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এরা এক দলের, এক ঘরানার না কয়েক ঘরানা? এক ঘরানার। যারা বেঁচে আছেন এবার তাদের কথা বলি, আল্লামা মামুনুল হক, পীর মাশায়েখ। আর কেন আমরা দলাদলি করব? এখনই সময় এই বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য এদেশে আলেম উলামা পীর মাশায়েখ ঐক্যবদ্ধ হয়ে কোরআনী শাসনের জন্য সবাইকে এক হয়ে যেতে হবে। আর দলাদলি করেন না। আমরা নিজেরা নিজেদেরকে ভাগ করি, কিন্তু ওরা ভাগ করে না আমাদেরকে। ওরা গোল টুপিও বুঝে না, উঁচা টুপিও বুঝে না, কয় টুপি পাইলেই ধর, টুপি পাইলেই। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, কারণ দলাদলিতে কোনো রহমত নাই। তাহলে আমাদেরকে দলে দলে ভাগ করে রাখা এটা কার কাজ? জুড়ে জুড়ে কার কাজ? আমরা কি শয়তানকে খুশি করব? যিনি কওমি মাদ্রাসায় পড়েন, কওমি মাদ্রাসার আলেম, তিনি আমার ভাই। যিনি আলিয়া মাদ্রাসায় পড়েন, তিনিও আমার ভাই। যিনি জামাত করেন, যিনি হেফাজত করেন, যিনি চরমুনাই, যিনি ফুরফুরা, যিনি সারসিনা, সবাই আমাদের ভাই। সবাই মিলে আমরা একসাথে থাকতে চাই, কোনো দলাদলি আমরা করতে চাই না। তাহলে আমাদেরকে দলে দলে বিভক্ত করে রাখা এটা কার কাজ? আমরা এক হয়ে গেলে দেখবেন বাংলাদেশে ইসলাম কায়েম সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হয় আগামীকাল সকাল 10টায় যদি ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সব দলের আলেমরা এভাবে এক সারিতে বসে যদি বলেন, বাংলাদেশের মানুষ আমরা সব দলের আলেম এক হয়ে গেছি, আমার মনে হয় সকাল 10টায় এই ঘোষণা দিলে সকাল 11টার সময় বাংলাদেশের মানুষ ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে বলবে, আমরা চোখ বন্ধ করে বাংলাদেশের দায়িত্ব আলেমদের হাতে তুলে দিলাম। বাংলাদেশের মানুষ চায় সবাই এক হয়ে যাক। আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পাগল হয়ে 14 দল নিয়ে জোট করে, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে 19-20 দল নিয়ে জোট করে। তো এখানে কওমি, আলিয়া, সারসিনা, ফুরফুরা, হেফাজত, জামাত সবাইকে জিজ্ঞেস করেন যে আপনারা কি কোরআনের শাসন চান না? সবাই বলবে হ্যাঁ। তাহলে শুধুমাত্র এই একটি কথার উপরে একমত থেকে আমরা যদি সবাই এক টেবিলে আসতে পারি, আল্লাহর কসমেই বাংলাদেশে ইসলামের বিজয় ঠেকানোর মতো কোনো দুঃসাহস কোনো বাপের বেটার নাই। আসুন আমরা এক হয়ে যাই, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বিভক্তির কথা আর ছড়াবেন না, কোন মাহফিলে বিভক্তির কথা বলবেন না, বিভক্তির কোন স্লোগান দিবেন না। আমরা এক থাকতে চাই, আল্লাহ এক বানিয়ে দেন। আপনাদের মনে বেশি কষ্ট হয়ে যাচ্ছে? বেশি না, আর কিছু সময় থাকা যাবে না ইনশাআল্লাহ।
জায়গা হচ্ছে না। মিজান ভাই কোথায়? আপনি এত ছোট প্যান্ডেল বানালেন কেন? আচ্ছা অসুবিধা নাই, যিনি আয়োজন করেছেন মিজান ভাই উনিও দাঁড়ায় আছেন, তো উনি আর কি করবেন, স্যাক্রিফাইস তো করলেন। আল্লাহ মিজান ভাইকে সম্মানিত করুন। আমরা কি একটু সামনে আগাইতে পারবো না? 30 সেকেন্ড একটু জিকির করে আমরা মানুষকে বসার জায়গা করে একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সবাই এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কয়টা ষড়যন্ত্রের কথা বললাম? নাম্বার 5 শুনেন, 5 নাম্বারটা আরো গুরুত্বপূর্ণ। শয়তানের 5 নাম্বার ষড়যন্ত্র হলো কথা বলবেন না। হ্যাঁ, বাচ্চারা বাবারা কথা বলে না, এই যে চুপ করে দেন বাচ্চাদেরকে, ধমক দেন না, ধমক দেন না। বাচ্চার কাজই হলো একটু দুষ্টামি করবে, ঠিক আছে, তোমরা আর কথা বলবে না, কেমন দেখছেন? বুঝায় বলবেন, বুঝ মানবে, ওরা ধমকাবেন না। অনেকে আছে মসজিদে বাচ্চারা গেলে ধমকায়, ধমক দিয়েন না। ও হাসলে একটু মাথায় হাত বলে চকলেট দিয়ে বলিয়েন এটা আল্লাহর ঘর, এখানে আসলে হাসতে হয় না। ও দেখবেন এরপর থেকে আর হাসবে না। অনেক মানুষ আছে বাচ্চাদেরকে ধমক দেয়, ও আরো বেশি শয়তানি করবে। এই দেখবেন এই যে 3-4টা ছেলে আর কথা বলবে না, ঠিক বলছি না? চুপ হয়ে গেছে, মাশাআল্লাহ। তো 5 নাম্বার, 5 না 6 আসলাম, 5 না 5। মানুষের বিরুদ্ধে শয়তানের 5 নাম্বার ষড়যন্ত্র হলো সুন্দরকে অসুন্দর আর অসুন্দরকে সুন্দর লাগানো, ভালোকে খারাপ, খারাপকে বলবেন হুজুর একটা প্রমাণ দেন। যেমন মনে করেন কোরআন, এটা ভালো লাগার কথা। অনেকের আছে কোরআন ভালো লাগে না, কিন্তু গান বাজনা ভালো লাগে। তো যেটা ভালো লাগার কথা ওইটা খারাপ লাগে, যেটা খারাপ লাগার কথা ওইটা কি লাগে? অনেক কিসে ধরছে। অথচ এই যে আমার আগে শিল্পীরা আছে নাকি, আসে না, যে গান শোনালো কেমন লাগলো আপনাদের? আমি কিন্তু শিল্পীদেরকে মহব্বত করি, খুব ভালোবাসি। কেন? কারণ 1 ঘন্টার আলোচনার একটা সারমর্ম মেসেজ একটা গানের ভেতর দিয়ে দেওয়া যায়। আমি নিজেও ছাত্র জীবনে অনেক সঙ্গীত গাইতাম, গজল গাইতাম। এক একটা সঙ্গীতের ভেতর দিয়ে জাতিকে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া যায়। পাশাপাশি এমন কিছু সঙ্গীত আছে যা যা মানুষের হৃদয়ের খোরাক দেয় এবং মানুষকে ইমানের পথে নিয়ে আসতে সহযোগিতা করে। আছে না এমন সঙ্গীত? এগুলা শুনবেন, কি থাকতে না দিন 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 শুনেন। এই যে 16ই ডিসেম্বর কালকে গেল, অনেকে গান বাজনা করেছে। যারা গান বাজনা করলো এরা কি শহীদদেরকে ভালোবাসে? মোটেও না। কারণ একজন মরা মানুষের জন্য গান বাজনার দরকার না দোয়ার দরকার? দোয়ার দরকার। তো যারা গান বাজনা করলো এরা কি ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? গান যদি গান, এটা গাইতে হয় কার নামে? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। আল্লাহর নামের গান যেমন সুন্দর, আল্লাহ তেমন দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। এগুলা শুনবেন, দেখবেন হৃদয়টাকে প্রশান্ত করে দিবেন কি? আল গিনাউ ইয়ামবুতুন নিফাকু ফিল কলব কামা ইয়ামবুতুল মাউজ যারা। আল্লাহর নবী বলেছেন
পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে, নাপাক গান, অশ্লীল গান মানুষের অন্তরে তেমন মুনাফিকি বৃদ্ধি করে দেয়। যারা আজে বাজে গান শুনে, আজকে আমাদের বিয়ে শাদী গান বাজনা ছাড়া উদ্বোধন হয় না। এখন বিয়ে শাদী হলো, এটা কি শুধু অনুষ্ঠান না ইবাদত? জোরে বলেন। তো বিয়ের মতো ইবাদত শুরু করতেছে কি দিয়ে? গান বাজনার মতো নাপাক জিনিস দিয়ে। যে ছেলে আর যে মেয়ে গান বাজনা বাজায়া বিয়ে শাদী করবে, আমি বলে দিয়ে গেলাম, এই ছেলে মেয়ের দাম্পত্য জীবনের সংসার থেকে যে ছেলে মেয়েগুলা জন্ম নিবে একটাও ভালো হবে না। এগুলো থাকবে না, দিন 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 জাকা নাকা মার্কা মার্কা সন্তান হবে। মিসকিন যারা অবিবাহিত আছো, তোমরা বলো, সামনে যে বিয়ে করবা থাকবে না, দিন দিন গান বাজনা বাজায় করবা, শয়তানি তরিকায় না সুন্নতি তরিকায়? শয়তানি তরিকায় না সুন্নতি তরিকায়? আল্লাহ কবুল করেন। বলছিলাম 5 নম্বর ষড়যন্ত্রের কথা। সুন্দরকে কি লাগায়? যেমন বিয়ে শাদীতে গান বাজনা ছাড়া এটা সুন্দর, কিন্তু শয়তান বলে না, এটাও সুন্দর গান বাজনা। আবার দেখবেন অনেকের কাছে বউয়ের কণ্ঠ খারাপ লাগে, আবার অন্য নারীর বেলায় তার কণ্ঠ ভালো লাগে, পরকীয়ায় জড়িয়ে যায়। আলগি বাজারে কাপড়ের দোকান আছে, বউ দুপুর বেলা ফোন দিয়েছে, প্রিয়তম স্বামী তুমি কি দুপুর বেলা খেয়েছো কিনা? ফোন দেওয়ার টাইম পাস নাই, ফোন রাখ। তো বউ তাকে ফোন দিল যোগাযোগের জন্য, বউর কণ্ঠ ভালো লাগে নাই, মায়া লাগে নাই? আছে না এরকম? বিয়ে করছে 2-3 বছর, 4-5 বছর পরে বউ ভালো লাগে না, ব্যাককল, তোমার ভিতরে আবেগ কাজ করে, ঘুরে ফিরে তোমার বউই তোমার বিপদ আপদ সুখ দুঃখের সাথী। কিছুক্ষণ পরে তার দোকানে আসছে সুন্দরী জরিনা আর সকিনা। আসার পরে বলতেছে, ভাইয়া আপনার দোকানে এটা আছে। আপু সালাম আলাইকুম, আসেন, এটা আছে ওইটা আছে। আপু এক কাপ চা খাওয়াই, এক কাপ কফি খাওয়াই, এটা খুব মানিয়েছে, এটা নিয়ে যান। এখানে কণ্ঠটা তার খুব সুন্দর, আর বউয়ের বেলায় অনেক কিসে ধরেছে? অনেক কিসে ধরেছে? সুন্দরকে অসুন্দর লাগা আর অসুন্দরকে সুন্দর লাগা, এটা শয়তানি ষড়যন্ত্র, এটা আমার কথা নয়। শোনেন আল্লাহ তাআলা কি বলছেন বাড়িতে গিয়া। আমি সূরা নাম্বার আয়াত নাম্বার বলে দিচ্ছি, কুরআন শরীফ খুলে তারপরে মিলায় নিন। রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 118 নম্বর আয়াত থেকে বলছেন, লানাতুল্লাহ ওয়া ক্বালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম مفروضا ولأضلنهم ولأمتينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله। আল্লাহ তাআলা বলছেন লানাতুল্লাহ, শয়তানের উপর আল্লাহর লানত। কারণ সে বলেছে ওয়াকালা লা আত্তাখিদান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, সে বলেছে আল্লাহ আমি তোমার বান্দাদের কিছু অংশকে আমি গুমরাহ বানিয়ে দিব, আমি তাদের কাছে খারাপ কাজকে সুন্দর কাজ বানিয়ে দিব। আল্লাহ তাআলা বলছেন শয়তানের ষড়যন্ত্রের কথা ফাঁস করে দিয়েছেন। শয়তান বলেছে আমি কিছু লোককে মিথ্যা আশ্বাস দিয়ে কিছু মানুষকে আমি প্ররোচিত করে ধোঁকায় ফেলবো, যার কারণে দেখা যাবে তারা তোমার সুন্দর সৃষ্টিকে বিকৃত করবে, সুন্দরকে অসুন্দর বানাবে। কোরআনের আয়াতের সাথে বাস্তবে মিলায়া দেখেন, এই যে আমাদের চোখের উপরে এই অংশটার নাম হলো ব্রু, এটা সুন্দর দিয়েছেন কি? কারো কারো ব্রু হলো বাঁকা তরবারির মতো দেখতে, মায়া লাগে, সুন্দর লাগে, এটা আল্লাহর দেওয়া সুন্দর। কিন্তু শয়তান বলে তোর কাছে এটা অসুন্দর লাগে। শয়তান হাইমচরের আলগি বাজারের বহু নারীদেরকে ফেতনায় ফেলে তার মুরিদ বানিয়েছে। কয় তুই বিউটি পার্লারে যা, গিয়ে ব্রুটা প্লাক কর, গিয়ে এই ব্রুটাকে প্লাক করে আরেকটু চিকন কর। আল্লাহর দেওয়া সুন্দরী ব্রুকে প্লাক করে যারা অসুন্দর বানায়, এই নারী হলো শয়তানের খলিফা, শয়তানের মুরিদ। ফালিয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ বলেছেন এরা আল্লাহর সৃষ্টিকে বদলে দেয়, চেঞ্জ করে, বিকৃত করে ফেলে। এমন নারী আমাদের হাইমচরে নাই গো, আছে নাকি? আমাদের নারীদেরকে আমরা ঠিক করে ফেলি ইনশাআল্লাহ।
এবার আসেন নাম্বার 6, 6 নাম্বার, মানুষের বিরুদ্ধে শয়তানের 6 নাম্বার ষড়যন্ত্র হলো মানুষকে নগ্ন করে দেওয়া, উলঙ্গ করে দেওয়া, বেপরদা করে দেওয়া। এটা কার কাজ? আজকে পুরুষদের কারবার দেখেন, হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে অসভ্যের দল। পুরুষ মানুষের সতর হলো হাঁটুর নিচ পর্যন্ত, হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে যুবকেরা হাঁটবা না। আবার অনেকে আছে দেখা যায় কাপড় নামাতে 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 জুতার তলে নামিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তার দিকে আল্লাহ তাকাবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, এমনকি তাকে আল্লাহ জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না। সাহাবীরা বললেন কে সেই ব্যক্তি? নবীজি বললেন যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে। এমন মানুষ আমাদের এই আলগি বাজারে নাই? আছে নাকি? আমি এরকম একজনকে পাইছি, পাইয়া বললাম ভাই আপনি কি গ্রামের ঝাড়ুদার নাকি? কি বললেন? বললাম যেভাবে লুঙ্গি একদম মাটিতে দিয়েছেন, আপনি যেদিকে যান ময়লা আবর্জনা সব আপনি সাফ করে নিয়ে চলে যাচ্ছেন। কি বলেন? এরকম আছে না নাই? অনেকে কয় হুজুর আনস্মার্ট লাগে। এখানে তো আজকে কোনো টেবিল নাই, তাকান তো আমার দিক, দেখছেন জুব্বাটাও টাকনুর উপরে, আমার পায়জামা তো আরো উপরে। দেশে বিদেশে যাই আমরা, কেউ কোনোদিন বলে নাই আপনার খ্যাত লাগে, আনস্মার্ট লাগে। বরং এই পোশাক যেই দেখেছে সে বলেছে আপনাদের পোশাক বড় সুন্দর, দেখতে খুব মায়া লাগে। সুবহানাল্লাহ। নবীর সুন্নত মানার মধ্যে স্মার্টনেস আছে, ঠিক কি না? যেমন এই যে দাড়ি, এখন যারা দাড়ি রাখেন নাই কষ্ট পায়েন না আপনারা। দাড়ি থাকলে পুরুষকে সুন্দর লাগে, এটা পুরুষত্বের লক্ষণ। দাড়ি না থাকলে একটু শিলা মুরগির মতো দেখতে দেখায়। আবার নারীর গাল ফেস ক্লিন, আপনার ফেসও ক্লিন, তো এটা তো দেখতে কেমন কেমন জানি লাগে। পৃথিবীর এমন কোন নবী বা রাসূল কি ছিলেন যাদের দাড়ি ছিল না? জোরে বলেন। সবার দাড়ি ছিল। দাড়ি রাখলেই পরে চেহারায় সৌন্দর্য আসে, ঠিক কিনা? অনেকে বলে হুজুর আমি দাড়ি রাখতাম, কিন্তু যদি জরিনার সকিনা আমারে পছন্দ না করে, আমি দাড়ি রাখার কারণে যদি কোনো মেয়ে আমাকে পছন্দ না করে, আল্লাহর শুকরিয়া, জাহান্নামী নারী থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। আর যে নারীর দাড়ি ভালো লাগে না, এটা নারী না, তার নারীত্ব আছে কিনা এটা টেস্ট করে দেখা দরকার। কারণ যে পুরুষের দাড়ি আছে ওই পুরুষকেই তো একজন নারীর ভালো লাগার কথা, কারণ বিপরীত লিঙ্গের প্রতি তো মানুষের আকর্ষণ থাকে। তো বিপরীত লিঙ্গের যিনি হবেন তার মধ্যে তো বৈপরীত্য থাকতে হবে। যদি নারীর মতোই সেও একদম সাফা চাট, তাহলে তো হলো না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। শয়তান চায় আমাদেরকে উলঙ্গ করে দিতে, নগ্ন বানিয়ে দিতে। আজ শয়তান নারীদেরকে ভালোই ধরেছে, বেপর্দা বানিয়ে দিয়েছে। এমন এমন ড্রেস এখন বের হয়েছে, এমন আবুল তাবুল নাম, হায় রে হায়, কত জাতের নাম এখন ড্রেসের নাম দিয়েছে। দেবদাস, ড্রেসের নাম দিয়েছে পাখি, তারপরে আরো হাবিজাবি বক্কর চক্কর অনেক নাম আছে। নারীরা বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না, নিষেধ করেছেন কে? জাহিলি যুগের নারীরা তারা তাদের বক্ষ দেশ খুলে ওড়না ছাড়াই বের হয়ে যেত, আল্লাহ নিষেধ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন তোমাদের মাথার উপর থেকে নারীরা এমন একটা চাদর পরিধান করো যাতে তোমার চেহারা সহ, তোমার এই মুখমণ্ডল সহ বক্ষ দেশ পর্যন্ত যেন আবৃত হয়ে যায়। বুরকা নিকাব পরে নারীরা ঘর থেকে বের হবে। আপনারা যারা এখানে আছেন, একজন নারী বেপর্দা হওয়ার জন্য কিন্তু তার ঘরের যে কোনো পুরুষ দায়ী হতে পারে। সে পিতা, বাপ হতে পারে, স্বামী হতে পারে, ভাই হতে পারে, চাচা। আপনি যদি সতর্ক না হন, আপনার ঘরের নারী বেপর্দা হয়ে যেতে পারে। যেই ঘরের নারী বেপর্দায় থাকে আর ওই পুরুষ যদি নারী বেপর্দায় দেখার পরে কোনো অ্যাকশন না নেয়, এই পুরুষের নাম হলো দাইয়ুস পুরুষ। আর এই দাইয়ুস কোনোদিনও আল্লাহর জান্নাতে যাবে না। এখন আমরা এত বেহায়া হয়েছি, আমাদের বউকে আমরা খোলামেলা নিয়ে বের হই। আমি এদেরকে বলি রুচিহীন, ব্যক্তিত্বহীন। বউ হইল আমার আর মজা নেয় জনগণ। কিরকম? হাইম চড়ে বের হয়েছে, আলগি বাজারে বউ নিয়ে বের হয়েছে, খোলামেলা একদম। আমার বউয়ের চোখ কেমন, নাক কেমন, ঠোঁট কেমন এটা আরেকজন জানে। এটা কি একজন ব্যক্তিত্ববান পুরুষের স্বভাব হতে পারে? জোরে বলেন। আপনার বউকে দেখে তারপর বলে ভাই ভাবির নাক কিন্তু খুব সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
ভাই ভাবি দেখতে খুব সুন্দর, তাই থ্যাংক ইউ, তার খারাপ লাগে না। যেই ব্যক্তি তার বউকে এভাবে মানুষের সামনে ছেড়ে দিয়ে মানুষকে উপভোগ করার সুযোগ দিয়েছে, সেই ব্যক্তি আদৌ কোনো ব্যক্তিত্ববান পুরুষ নয়, সে হলো পুরুষ নামের কলঙ্ক। চাচারা এই ওয়াজ বুঝবেন না, এখন এমন এক ওয়াজ করব, এটা ছেলেরা বুঝবে, যুবকরা। আগে ছিল ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, এখন শুরু হয়েছে কাপল ব্লগ। কিরে যুবক ছেলেরা কথা বলো না কেন? কাপল ব্লগ কি? হাজবেন্ড ওয়াইফ তারা কেমনে খাওয়া দাওয়া করে, কেমনে ঘোরাফেরা করে, সব তারা ফেসবুকে, ইউটিউবে, টিকটকে ভিডিও করে শেয়ার করে তাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে তারা মনিটাইজ করেছে। ওখান থেকে কিছু ডলার পায়। কিছু ডলার কামানোর দান্দায় যে ব্যক্তি তার বউকে ফেসবুক বা ইউটিউবে ছেড়ে দিয়ে কন্টেন্ট ক্রিয়েটের কাজে যারা তার বউকে ব্যবসায়িক পণ্য বানিয়ে জনগণের সম্পদে পরিণত হয়েছে, তাকে পুরুষ বলতে আমার ঘৃণা লাগে। সে হলো মানুষরূপী আস্ত একটা শয়তান। অমানুষরূপী আস্ত একটা। চিন্তা করেন তো, তার বউয়ের এক্সপ্রেশন কেমন, এক্সপ্রেশন কেমন, ওয়াও। ওইটা আরেকজন দেখে তার বউ ঠোঁট বাঁকা করে কেমন, গাল বাঁকা করে কেমন, এটা জনগণ দেখে। আপনাদেরকে হাসানোর জন্য আমি কি এগুলা বলছি নাকি? বলছি না, আজকে ওয়াজ হবে বাস্তব ভিত্তিক। এগুলা কি আছে না নাই? তার বউকে এভাবে সে ছেড়ে দিয়েছে জনগণের চোখের সামনে। এই ব্যক্তি পুরুষ নয়, ব্যক্তিত্ববান নয়, সে হলো রুচিহীন, ব্যক্তিত্বহীন, মানুষরূপী একটা আস্ত শয়তান। আল্লাহ এদেরকে হেদায়াত দান করেন। আমার বউ আমার কাছে মূল্যবান, আমার বউকে আমি না দেখব। আমার বউ আমার কাছে মূল্যবান, তাকে কেন অন্য কেউ দেখবে? বউ হলো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সম্পদ। আল্লাহ রাসূল কি বলেছেন? এখানে আলেমরা বসে আছেন। মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আ'আনাহু আলা শাত্রি দীনিহি। আল্লাহ যাকে দয়া করে একজন নেককার জীবন সঙ্গী দিয়েছেন, আল্লাহ যেন তাকে ইসলামের অর্ধেক নেয়ামত দিয়ে দিয়েছেন। তা আমার বউ তো আমার নেয়ামত, আমার নেয়ামত। এটা আমি মানুষের সামনে কেন প্রকাশ করে দিব? খবরদার, আপনার ঘরের বউকে, আপনার ঘরের মেয়েকে বেপর্দা রাখবেন না। রাজি আছেন তো সবাই? বেপর্দায় রাখা এটা কার কাজ? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। আমরা আস্তে আস্তে শেষের দিকে আগাচ্ছি। কথায় আছে শেষ ভালো যা সব ভালো, মনোযোগ বাড়ায় দেন। নাম্বার 7, 7 নাম্বার, শয়তানের কাজ হলো মানুষকে দিয়ে মাদক আর জুয়ার মতো কাজে মানুষকে লিপ্ত করানো। এটা কার কাজ? এটা কোথায় আছে? সূরা মাইদা 91 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয়ই শয়তান মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ ঘটাতে চায়। আজকে দেখবেন যুবক ছেলেরা মাদকাসক্ত হয়ে চোর হয়ে যাচ্ছে, ডাকাত হয়ে যাচ্ছে। কারণ মাদকের জন্য তার পকেটে যখন পয়সা থাকে না, দিনে দুপুরে তখন চুরি ডাকাতি আর ছিনতাইয়ের মতো অপকর্ম করে। জুয়ায় আসক্ত হচ্ছে। আজকে জুয়া আমার সমাজে এমন ভাবে ঢুকে গিয়েছে, এটা আমার চাচারা বুঝবেন না, এটা যুবকদের ওয়াজ, তারা বুঝবে। IPL খেলা হয় ইন্ডিয়ায় আর জুয়ার বাজি হয় এইখানে। BPL খেলা হয় ঢাকায় আর জুয়ার বাজি হয় লক্ষ্মীপুরে, চাঁদপুরে কিংবা হাইমচরে। কি ঠিক আছে না? মাদক হোক আর জুয়া হোক, এটা হলো শয়তানি কাজ। এই শয়তানি কাজের সাথে সম্পর্ক রাখা যাবে। নাম্বার 8 নাম্বার, মানুষের বিরুদ্ধে শয়তানের 8 নাম্বার ষড়যন্ত্র হলো শয়তান মানুষকে দিয়ে অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, বেবিচার ছড়িয়ে দিতে চায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়াত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার।
মুনকার। নিশ্চয়ই যে ব্যক্তি শয়তানের অনুসরণ করে, শয়তান তাকে অশ্লীলতা অন্যায় কাজের হুকুম দেয়, অশ্লীলতার দিকে শয়তান তাকে ধাবিত করে। সুতরাং অশ্লীলতা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। আজকে আমি এমন এক সমাজে বাস করি, এই সমাজে নিজেকে পবিত্র রাখা অত্যন্ত চ্যালেঞ্জের ব্যাপার। রাস্তাঘাটে বের হবেন, সেখানে নগ্ন অর্ধনগ্ন বিজ্ঞাপন, বিলবোর্ড, সাইনবোর্ড, এমনকি মোবাইল হাতে নিয়ে আজকে আপনি একটা ওয়াজ শুনবেন, ইউটিউবে ভালো একটা আওয়াজ শুনবেন, ইউটিউবে ভালো একটা তেলাওয়াত শুনবেন, একটা ভালো ভিডিওর নিচে দেখবেন 3টা খারাপ ভিডিও। আপনি শেয়ার ইট, ইমো, এটার আরেকটা নাম স্বামী বিদেশ, এটা খুলবেন, দেখবেন বিভিন্ন আজে বাজে অ্যাড চলে আসে। নিজেকে আজকে আপনি অশ্লীলতা থেকে, জেনা থেকে নিজেকে হেফাজত করা, এটা বড় চ্যালেঞ্জের কাজ। আপনি এই মুহূর্তে ভয় করবেন কাকে? কারণ কেউ যেটা দেখে না, কেউ যেটা জানে না, সেটা দেখেন এবং জানেন কি আল্লাহ। যুবক ভাইদেরকে বলবো, বিবাহ বহির্ভূত কোনো হারাম রিলেশনে জড়াবেন না। প্রেম করে অনেকে গার্লফ্রেন্ড বানায়, গার্লফ্রেন্ড বানাবেন না, জীবনটা নষ্ট হয়ে যাবে। মেয়েদের পিছনে ঘোরা হলো অসভ্য, ছোট লোক, ইতর ছেলেদের কাজ। মেয়েদের পিছনে ঘুরঘুর করো না। যারা অবিবাহিত আছো তোমাদেরকে বলছি, মেয়েদের পিছনে ঘুরঘুর করো না। তুমি কেন মেয়ের পিছে ঘুরঘুর করবা? পড়ালেখা করো, চাকরি বাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, নামাজি হয়ে চরিত্রবান হও। তোমার মতো ছেলে মেয়ের পিছনে ঘোরা লাগবে না। যদি তোমার চরিত্র সুন্দর হয়, ক্যারিয়ার ভালো হয়, দেখবা আলগি বাজার হাইমচরের সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছনে উল্টা ঘুরঘুর আরাম। একটু আগে যারা আল্লাহর আইনে মসজিদ চালাতে রাজি ছিল, দেখবেন তাদেরই মধ্যে অনেক মানুষ মুখ কালো করে, চোখ মোটা করে বেজার হয়ে বলবে, হুজুর এই কথা কেন বললেন? মসজিদের ভেতরে আপনি রাজনীতি টেনে আনবেন না। এই ব্যাককল, এটা কি রাজনীতির কথা? তরুণদেরকে, যুবকদেরকে, ছাত্রদেরকে বলছি, তারা আপনাদেরকে লাঠির মতো ব্যবহার করে, কখনো বা সামনে পেছনে আপনাদেরকে দিয়ে শুটআউট করিয়ে চামচার মতো আপনাদেরকে ব্যবহার করে। মনে রাখতে হবে, আমার শরীরের তারুণ্য, এই যৌবন কারো চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কুরআনের রাজ কায়েমের জন্য। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, এই মুহূর্তে দরকার নারে তাকবীর। এই স্লোগানটা তো খুব সুন্দর। আল্লাহ আমার ভাইকে নেক হায়াত দান করুন। এই স্লোগানের ভেতরে মানুষের তৈরি করা বা কোনো ব্যক্তির তৈরি করা আদর্শ বা আইন প্রতিষ্ঠার কোনো গন্ধ আছে? আর কেউ যখন বলে আমার ভাই তোমার ভাই, আমার নেতা তোমার নেতা, তারপরে যখন বলে আমার আস্থা, আমার বিশ্বাস, আমার অভিভাবক, আস্থার শেষ ঠিকানা বুঝাই যায় পাপ। ঠিক কিনা? এই ভাই বলেছে নারায়ে তাকবীর, স্লোগান দিলাম কার নামে? তারপরে বলেছে আমি আরেকটা স্লোগান দিয়ে যাই, সবকিছু দেখা শেষ, এখন বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। এই কোরআনকে আমরা শুধু ওয়াজ মাহফিলের মঞ্চে আর মসজিদের ওই যে কি বলে তাকের মধ্যে আমরা আর দেখতে চাই না। এই কোরআনকে এখন আমরা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট আর বঙ্গভবনেও দেখতে চাই। এই কোরআন যখন মসজিদের তাক, ওয়াজ মাহফিলের মঞ্চ, এটার পাশাপাশি পার্লামেন্টে থাকবে, সেক্রেটারিয়েট আর বঙ্গভবনে থাকবে, এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত, চোর ডাকাত মুক্ত হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। এই জন্য আমরা আর মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার আন্দোলন করব না। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আলেম উলামাদের সাথে থেকে আমরা এই বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসেবে বিনির্মাণের জন্য কাজ করব। কারা কারা একমত, রাজি আছেন? হাত তুলে। কোরআনের বাংলাদেশ, সব কিছু দেখা শেষ, সংসদে দেখতে চাই নারায়ে তাকবীর। মাশাআল্লাহ।
আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।